পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি ক্রক, ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ। হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, জানিয়েছেন প্রেস উইং। এদিকে প্রয়োজনে র্যাব নতুন করে গঠন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানাবো নির্বাচনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ ডিসিদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি ক্রক, ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি জব্দ ও ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক দুটি আবেদন করেন। এতে বলা হয়, আরিফা জেসমিনের নামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। গত ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, পলকের বিরুদ্ধে ৮,৭৩,৪৭,০০০ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া ২৫টি ব্যাংক হিসেবে ৩২,৪,৯৫,৩১৪ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করেছেন। অন্যদিকে তার স্ত্রী আরিফা জেসমিনের নামে ৯,৫৮,৯৩,৪৩৩ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ তথ্য পাওয়া যায়। তার নামে ৩১টি ব্যাংক হিসেবে ২২,৩৪,৭১,৯৭৯ টাকা জমা এবং ১৭,৫৬,৮৭৭ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, জানিয়েছেন প্রেস উইং। জুলাই বিপ্লবে দেশ ছেড়ে ভারতে পালানো স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া জুলাই গণহত্যা ও গুম খুনের সাথে জড়িতদের বিচারের পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে প্রেস সচিব এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপ প্রেস সচিব আবুল কালাম মজুমদার উপস্থিত ছিলেন। শফিকুল আলম বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট শেখ হাসিনা কি ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে, এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে। এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে। সেখানে দেখা গেছে ৫৫% চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, কিছু শতাংশ চাচ্ছে তাকে অন্য দেশে দিতে, মাত্র ১৬ থেকে ১৭% মানুষ চায় শেখ হাসিনাকে ভারতে রাখতে। শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানান শফিকুল আলম। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একটাই কথা, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সমর্থক যারা জুলাই গণহত্যার সাথে জড়িত, তারও আগে গুম খুনের সাথে যারা জড়িত, যারা ম্যাসাকারে জড়িত, করাপশনে জড়িত, সবার অবশ্যই বিচার হবে। তারপর বাংলাদেশের মানুষ, পলিটিক্যাল পার্টি তারা সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। প্রয়োজনে র্যাব নতুন করে গঠন করা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রয়োজন হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নতুন করে গঠন করা হবে। মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সভায় র্যাব নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আমরা র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের প্রস্তাব করেছি। আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা হবে, আমরা কাজ করছি। কোনো ঘটনা জানার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। কিশোর গ্যাং এবং ছিনতাই আগের চেয়ে কমেছে, তবে এটি এখনও সহনীয় পর্যায়ে আসেনি। জাহাঙ্গীর আলম আরো বলেন, সম্প্রতি রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতদের সাথে সাথে আইনের আওতায় আনা হয়েছে। উপদেষ্টা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনকারীদের নির্দিষ্ট স্থানে অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। নির্বাচনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ ডিসিদের। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার রাজধানীর ওসমানী উদ্যানে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ঘিরে ইসির যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করবে। একই সাথে সারা দেশের জেলা প্রশাসকরা যাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে। সিইসি বলেন, আমরা ছেলেবেলায় পড়েছি জেলা প্রশাসকরা হলো সরকারের চোখ, হাত ও মুখ। এই ডিসিদের চোখ দিয়ে সরকার দেখে, মুখ দিয়ে সরকার বলে এবং হাত দিয়ে সরকার কাজ করে। কিন্তু এই চোখ, মুখ ও হাত আজ নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় উচ্চ পর্যায়ের কোনো চাপ ডিসিদের উপরে যাবে না। যদি চাপ আসে সেটা ইসি অবজার্ভ করবে। সুতরাং মাঠ পর্যায়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। কোনো ব্লেমিং গেম শোনা হবে না। কার কারণে কি করতে পারি নাই এসব কথা শোনা হবে না, বলেন তিনি।